শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও যেভাবে তাড়াতাড়ি অথচ গুছিয়ে কাজ করে নিজের জন্য সময় বার করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর বাসি কাজবাজ বলতে শুধু এই উঠোন ঝাড়টা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। অন্য কোনো বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তাই এদিকে দেখো বাসি উঠানটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। তা আজকে কি বলতো, স্নান করব না। আজকে ওই যে মাথায় একটু হেনা করব, আগের দিন মাথাটা ঘষে রেখেছিলাম, তার জন্য আজকে কিন্তু সকালবেলা স্নান করিনি। আর হেনা দেওয়ার পর যেন আমার ঠান্ডা লেগে গেছে। একেতেই তো ঠান্ডার ধাত, আমার একটু কিছু হলেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগে কিন্তু বেশিরভাগ মাথায় আর এই যে গলায়। আর কি বলতো, নাক দিয়ে সেরকম বেরোয় না, তার জন্যে কিন্তু মাথায় আর এই যে গলায় ঠান্ডাটা লাগে। তবে যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম। আর এদিকে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে। তারপরে ঘরে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমার গুপুসোনাকেও দেয়া হয়ে গেছে। আর এই যে এখন চলে এসেছিলাম রান্নাঘরে। মেয়ের জন্যে আমার জন্যে গরম জল তুলে নিয়েছি আর করে নিয়েছি একটু আদা দিয়ে চা। তারপরে এই যে চলে এসেছি ছাদে। চা খাওয়ার পর পাঁপড়গুলো এখন নাড়া শুরু করে দিচ্ছি। আর আজকে যেহেতু আমি বাড়িতে একাই রয়েছি, তা আমাকে কিন্তু একাই নাড়তে হবে পাঁপড়গুলো। আর দুষ্টু বাবা থাকলে দুজন মিলে হাতে ভাতে নেড়ে নিই। তা অনেক পাঁপড়ই ছিল, তা দেখো পাঁপড়গুলো সমস্তটা নাড়া হয়ে গেছে। তারপরে কিন্তু নিচে চলে যাব, যে ওই যে বললাম হেনা করব, তার জন্য আগে হেনাটা রেডি করে রাখবো, তারপরে কিন্তু অন্য কাজ করব। আর এই যে হেনাটা এখন রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা, ডিম, তারপরে আমলকির রস আর লেবু, আর দিয়েছি ওই যে চায়ের লিকার। তারপরে কিন্তু এই যে হেনাটা গুলিয়ে রেখে দিয়েছি। তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি। মেয়ে বলল সকালে ভাত খাবো মা, শুধু ডিম দিয়ে খাবো না, তুমি ভাতগুলো ভেজে দাও। তা দেখো মেয়ের জন্য ভাতগুলো ভেজে দিচ্ছি। আর যে ডিমের সাদা অংশটা হেনার ভিতরে দিয়েছি, সেই হলুদ অংশটা ছিল, সেই হলুদ অংশটা কিন্তু মেয়েকে ভেজে দিয়েছি। তা দেখো ভাত ভাজা রেডি হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দেব, তারপরে কিন্তু আমি খেয়ে নেব। সকালে মা আর মেয়ের খাওয়া হয়ে গেল। তারপরে কিন্তু বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর এই যে এখন চলে এসেছে দুপুরের রান্না। আজকে রান্নার মেনুতে ছিল উস্তে ভাজা, আলু ফুলকপি, মাছ দিয়ে, কাতলা মাছ এটা দিয়ে করেছিলাম ঝোল, আর করেছিলাম লাউ আলু বড়ির তরকারি। এদিকে দেখো আমার উস্তে ভাজাটা কিন্তু হয়ে গেছে। তারপরে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকের ওভেনে কিন্তু আলু বড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি। ওটা তো কষানো হয়ে গেছে, জল দিয়ে ওটা সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলের ভিতরে কিন্তু আলু ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে এই যে এখন কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু জল দিয়ে দেবো। এদিকে আমার রান্নাগুলো হতে থাক, ততক্ষণ আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। মধুশ্রী মান্না, গৌতম দাস, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, এম ভিউজ, সাবানা ব্লগ, চন্দনা ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, সুমি ব্লগ, জিনিয়া ব্লগ, মনিকা ঘোষাল, সুচিত্রা চৌধুরী, রাখি দাস, রিনা ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তারপর এদিকে দেখো যে স্ল্যাবটার পরে ভাত তরকারিগুলো রাখি, সেই স্ল্যাবটা এখন একটু স্কচব্রাইট দিয়ে ডলে নিলাম। তারপরে এই যে একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে কিন্তু এই যে তরকারিগুলো সমস্ত রেখে দেবো। আর এদিকে দেখো আলু বড়ির তরকারিটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। আর উস্তে ভাজাটা তো আগেই হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেল, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ততক্ষণে একটুখানি ফুটুক। আর যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর এই কড়াইটার থেকে ঝোলটা এই কড়াইতে দিয়ে দিয়েছি, যেহেতু এই কড়াইটার ভিতরে ঝোলটা নামিয়ে রাখবো, তাহলে কিন্তু মাছগুলো একটু ঘাটাঘাটি হবে না। যেহেতু কড়াইটা একটু মানে কি বলবো জানি না, কড়াইটা একটু বড়, তো তার জন্যে কিন্তু মাছের ঝোলটাই কড়াইটার ভিতরে রেখে দিলাম। তারপরে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখন এই যে গ্যাস ওভেনটাও মুছে নিলাম। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।
তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এদিকে দেখো গ্যাস ওভেনটা মুছে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে বালিশ লেপ কাঁথা কিন্তু রোদ্দুরে দিয়েছিলাম। লেপ কাঁথাগুলো আগেই নিয়ে আসা হয়ে গেছে, আর এই যে এখন বালিশগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। তা ভাবলাম একটু খাটটা মুছে নিই, একটু ধুলো ধুলো পড়েছে। কি বলতো, শীতকালে কিন্তু বেশি ধুলো হয়, আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, গাড়ি মোটর সাইকেল যেতেই থাকে, তার জন্যে কিন্তু ধুলোগুলো উড়ে আসে। তা দেখো গল্প করতে করতে খাটটা মোছা হয়ে গেল। এখন এই যে টিভিটা মুছে নিচ্ছি, এরপর এর পাশে ফুলদানিগুলো সমস্ত মুছে নেব। আর এর মাঝখানে কিন্তু আমি একটু অন্য কাজও করে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তারপরে কিন্তু ঘর গুছাতে চলে এসেছি। আর তারপরে তো মাথায় হেনা করা রয়েছে, যেহেতু হেনাটা ভেজানো রয়েছে, তা ভাবলাম ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে হেনা করব। তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব, ততক্ষণ আমার মাথায় হেনাটা কিন্তু শুকিয়ে যাবে। তা দেখো এখন ঘরগুলো সমস্তটাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এইটার ভিতরে আমি তো ফুল রেখেছিলাম, সেই ফুলগুলো তো মরে গেছে, সেগুলো মেয়ে ফেলে দিয়েছে। তারপরে যে রঙিন পাথর আনা ছিল সেইগুলোই কিন্তু এই মানে কি বলে এটাকে আমি জানি না, এটার ভিতরে আবার রেখে দিয়েছে জল দিয়ে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর যেখানে কিরি মায়না চিরুনিটা রাখি সেই জায়গাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর দেখবে এই ছোট দিনের বেলায় কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। কি বলতো, ওই যে ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে হচ্ছে আমাদের কাজ করার জন্যে। তা আজকে ভেবেছিলাম একটু দেরি হয়ে গেছে, কাজ করতে দেরি হয়ে যাবে, কিন্তু না, কাজ করতে আমার কিন্তু আজকে মোটেও দেরি হয়নি। তাড়াতাড়ি গুছিয়ে কাজগুলো করে নিয়েছি। এদিকে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে এসে ঘরের কাজগুলো করে নিচ্ছি। ততক্ষণে আমার কিন্তু ভাতটাও হয়ে যাবে। এইভাবে একটু বুদ্ধি করে কাজগুলো করে নিই। আর দেখো এখন ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে। তারপরে এই যে খাটটা তো গোছানো হয়ে গেল, সেটা তোমাদেরকে শেয়ার করছি। এবার সোফাটা গুছিয়ে নেব। সোফার উপরে কিন্তু অনেক জিনিসই ছিল, সেগুলো আমি নামিয়ে নিয়েছি, মানে যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো রেখে দিয়েছি। তারপরে দেখো সোফার কভারটা তুলে নিয়ে বাইরের থেকে ভালো করে ঝেড়ে নিয়ে এসেছি। তারপরে কিন্তু সোফার কভারটা সুন্দর করে টান টান করে এখন পেতে দিচ্ছি। আর কি হয় বলো তো, সোফার পরে যখনই বসা হয় তখনই কিন্তু সোফার কভারটা কুঁচকিয়ে যায়, আর তখনই কিন্তু সুন্দর করে আবার টান টান করে আমি পেতে থুই। কি বলো তো, সোফার কভারটা এরকম যদি টান টান করে পাতা না থাকে না, দেখতে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু এখন দুষ্টু বাড়িতে রয়েছে সব সময়, কিন্তু সোফার পরে আর এই যে মানে বিছানার পরে খেলা করছে কি টিভি দেখছে, এটাই করে বেড়াচ্ছে। যতদিন স্কুল না খুলবে ততদিন কিন্তু ওই রকমই করে যাবে। আর স্কুল খোলার তো টাইম চলে এসেছে, এই যে 2 তারিখ থেকে স্কুল খুলবে, তখন কিন্তু বাড়িটা একটু শান্ত থাকবে। কি বলতো, 2-3 ঘন্টা তোরা বাড়ি থাকবে না, স্কুলে থাকবে, তখন কিন্তু বাড়িটা একটু শান্তই থাকবে। আর তখন কিন্তু কাজ করতে বেশ আমার আরামই লাগবে। কি বলতো, আমার ফাঁকা বাড়ি পেলে কাজ করতে একটু সুবিধা হয়, আর বাড়িতে যদি লোকজন থাকে না, আমি কাজ করতে সেরকম পারি না। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা গুছিয়ে কিন্তু মাথায় হেনাটা দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘরগুলো সব মুছে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, আজকে কিন্তু স্নান করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু মাথায় হেনা দিয়েছিলাম, শুকিয়েছিল না। তা ঘর মোছার পর কিন্তু রোদ্দুরে যে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু মাথাটা শুকিয়েছে। তারপরে কিন্তু স্নান করেছি। আর এর মধ্যে কিন্তু দুষ্টু স্নান করে নিয়েছিল, দিয়ে পুজোটা দিয়ে নিয়েছে। কি বলতো, বললাম ওকে যে আমার স্নান করতে দেরি হবে, পুজোটা তুমি দিয়ে নাও স্নান করে। তা আজকের পুজোটা কিন্তু দুষ্টুই স্নান করে দিয়ে নিয়েছে। আর যেহেতু আমার স্নান করতে দেরি হয়ে গেছে, আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতেও বেশ দেরি হয়ে গেছে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই ঘর মুছতে মুছতে শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর সকল বন্ধুদের জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।